মহিলাদের উপর ধর্ষণ নয়। এখন আমরা দেখছি যে সন্দেশখালী একটা রাষ্ট্রবিরোধী, একটা দেশবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এই শেখ শাহজাহান এবং তাদের মোবাইল ট্র্যাক করে। বর্তমানে এনএসজি গতকালে এই অঞ্চলে তারা তাদের সমীক্ষা চালিয়ে কিছু বেআইনি অস্ত্রশস্ত্র, প্রচুর বারুদ, বোমা তৈরির সরঞ্জাম, তার সাথে প্রচুর বোমা এসব পেয়েছেন। এগুলো তাদের মডার্ন টেকনোলজি রোবটের মাধ্যম দিয়ে তারা সেগুলোকে নিউট্রালাইজ করছেন, আরও অনেক কাজ করছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে এবং প্রত্যেকটি সন্দেহভাজন প্রত্যেকটি লোক যাদের বাড়িতে এই বেআইনি অস্ত্র বা বেআইনি বারুদ বোম পাওয়া যাচ্ছে, তারা প্রত্যেকেই সরাসরি বা কোনো না কোনোভাবে তারা তৃণমূলের কেউ হন। অর্থাৎ কিনা ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই ভোটে তারা হেরে যাবে বুঝতে পেরে তারা যেভাবে অস্ত্র মজুত করছে, মানুষের ওপর দিয়ে ভয় দেখিয়ে একটা টেররিজম সৃষ্টি করে তারা এই ভোট জিততে চাইছে। এবং সন্দেশখালীর মানুষ আজকে সত্যি সত্যি একটা মানে কিসের উপর মানে চতুর্গৃহে বাস করছে। তারা তাদের কোনো অস্তিত্ব ঠিক নেই যে কখন কোথায় বোম ব্লাস্ট করবে, কখন কোথা দিয়ে কে উড়ে যাবে। কারণ নিরাপত্তা বলে রাষ্ট্র যে নিরাপত্তা দেয়, রাজ্য সরকার যে নিরাপত্তা দেয়, স্বরাষ্ট্র মন্ত্রক যেটা দেয়, পুলিশ প্রশাসন যেটা দেয়, সেটা আজকে সন্দেশখালীতে নেই বললে কম বলা হয়। বরং পুলিশের আপনারা বন্দুক রাইফেল পেয়েছেন, এখানে পুলিশের এগুলো পেয়েছে, তার জন্য কোনো এফআইআর ডায়েরি লজ হয়নি। অর্থাৎ কিনা পুলিশের মদতে এই কাজগুলো যে চলছে তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন। আমাদের প্রার্থী রেখা পাত্র, ও এখানকারই মেয়ে, এখানকার ভূমিকন্যা, এখানকার বাড়ির বউ। ও আরো ভালো করে বলবে গত 11-12 বছর ওরা কি অবস্থার ভেতর দিয়ে চলছে এবং কোনো খবর ওরা সব জানে, অনেকদিন ধরে জানে, কিন্তু ওরা মুখ খুলতে পারে না। মুখ খুললেই তার ভয় রাতে গিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে, নয় মারধর করা হবে, নয় মার্ডার হবে, ব্লাস্ট হবে। এইসব ভয় দেখিয়ে একটা টেররিজম, একটা আতঙ্কের ভেতর দিয়ে সন্দেশখালী দিন। সুতরাং আজকে যে অবস্থা সারা বিশ্বের জানা উচিত, শুধু ভারতবর্ষে না, আমাদের এই সন্দেশখালী পশ্চিমবঙ্গে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সিবিআইকে আটকানোর জন্য, তারা বন্ধ করার জন্য তিনি আজকে আমাদের পাবলিকের পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন, যাতে করে সত্য উদ্ঘাটিত না হয়, যাতে করে শাহজাহানের বাড়ির তলায় বাংকারে কি আছে লোক না জানতে না পারে, যাতে করে এনএসজি কিছু না করতে পারে। এই অবস্থার ভেতরে মানুষ বাস করছে। এই রাজ্য এইভাবে বাস করা যায় না। রেখা বাকি অংশটা বলবে, কিছু যদি বাদ যায় পরে আমি আবার আজকে আপনারা যে প্রেস কনফারেন্স ডাকলেন, কেন, আপনাদের উদ্দেশ্য? দেখুন, আমরা এই কারণে আজকে এই প্রেস কনফারেন্স দেখেছি যে আজকে যে জানুয়ারি মাসে যে আমাদের সন্দেশখালীতে ইডি এসেছিলেন, সেখানে এই তৃণমূলের গুন্ডা বাহিনী শেখ শাহজাহানেরাই গুন্ডা দিয়ে ওনাদের উপরে হামলা করানো এবং ওনাদের গাড়ি ভাঙচুর করে, ওনাদের ভয়ঙ্করভাবে ওনাদের উপরে আক্রমণ করা হয়েছিলেন। আর এখন আবার সিবিআই তদন্ত করতে দিয়েছেন। তো সিবিআইয়ের বিরুদ্ধে এখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ওনাদের বিরুদ্ধে এফআইআর দিতে গেছেন। তো আমার তো ওখানে মনে হয় যে এখানে আজকের সিবিআই যাতে তাদের মানে পুরো সুরক্ষার সাথে না কাজ করতে পারে, সেই জন্যই আজকে শেখ শাহজাহান যে কি সেটা কেউ না জানতে পারে, যেটা বাংলার মানুষ না জানতে পারে, সেই জন্যই আজকে এটা করা হচ্ছে। তো আজকের এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে কাজগুলো হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে শেখ শাহজাহানের অনুপ্রেরণায় এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে সাধারণ মানুষের যে কতটা ক্ষতি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী যেন আসলে চুপ করে আছেন। আজকের এই রোহিঙ্গাদের দিয়ে মানুষের মান সম্মান নিয়েও ছিনিমিনি খেলছে, মা বোনেদের সম্মান নিয়েও ছিনিমিনি খেলছে। এবং যে গরিব ভাই বোনেরা যারা কষ্ট করে পড়াশুনো করে, কারণ জমি বিক্রি করে, কেউ দেখা যাচ্ছে নিজের মা বাবা বাইরে খেটে তাদের পরিশ্রম করে তাদের পড়াশোনা শেখাচ্ছে, তাদের চাকরিগুলোও তারা কেড়ে নিয়ে নিত। তারপরেও এই রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো
এখন অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা চাই এই রোহিঙ্গাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হোক, কারণ এই রোহিঙ্গারা থাকলে এই বাংলাকে মানুষের প্রতি আরও অবিচার করা হবে, মানুষের প্রতি আরও অনৈতিকভাবে অবিচার করা হবে আমার বলে মনে হয়। আজকে আমি একটাই কথা বলতে চাই, এরা যেভাবে এরা অত্যাচার করছে, তো আজকে যেভাবে এরা অত্যাচার করছে তা আমি এই ইলেকশন কমিশনের কাছে আমরা লিখিতভাবে আমরা চিঠি দেবো, যাতে ইলেকশন কমিশনার ঠিকঠাক করে এই বিষয়টা ইলেকশনের বিষয়টা দেখেন। কেননা আজকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা সন্দেশখালী শুধু বলা ভুল, আমার এই বসিরহাট লোকসভার প্রত্যেকটা বুঝে বুঝে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে সন্দেহের সৃষ্টি করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, আতঙ্কিত করছেন, তো আজকের মানুষ ভয়ে সেই আবার যে 11 বছর আমি করেছি 2011 থেকে যে মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি ছিল, সেই জায়গাটা আবার তাদের মনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই লড়াইটা মানুষ বুঝে গেছে, যতই চেষ্টা করুন মানুষ জীবন দেবে, কিন্তু আর কোনো বিএনসি গুন্ডা বাহিনী শাহজাহানদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন না। আমি চাইবো মানুষ যাতে খুবই ভালোভাবে এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে দিতে পারেন, আমি সেদিকটা আমি দেখার জন্য আমি আজকে ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি। আর যাতে মানুষ সুরক্ষিতর সাথে থাকেন। আর এই সন্দেশখালী কিছু কিছু জায়গায় শুধু আজকের শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়িতে আর্মস বন্দুক তারও অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়, আজকে এরকমই এই সন্দেশখালীর বুকেও কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। দেখুন নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না, আমি বলছি না, আমার পরে আরও আমার সন্দেশখালীর মা বোন আছে ওনারাই বলবেন। তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএসজি দিয়ে এই রোবট দিয়ে